পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, জন্ম মৃত্যু দুটাই প্রবেশদ্বার স্বরূপ। আর জন্মগ্রহণ করার মধ্য দিয়ে আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে আসি তীর্থযাত্রীর মতো, আর মৃত্যুর মধ্য দিয়ে আমরা শাশ্বত জীবনে প্রবেশ করি। আর আমাদের পোপ মহোদয় পোপ ফ্রান্সিস একইভাবে জন্মগ্রহণ করার মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছিলেন তীর্থযাত্রীর মতো, আর মৃত্যুর মধ্য দিয়ে তিনি শাশ্বত জীবনে প্রবেশ করেছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই ভক্ত সেবকের জন্য, যিনি বিশ্ব বিবেক হিসাবে আবির্ভূত হয়েছিলেন, বিশ্ব বিবেকের নাড়া দিয়েছিলেন তার প্রচারের মধ্য দিয়ে, তার সাক্ষ্যদানের মধ্য দিয়ে, তার জীবনযাপনের মধ্য দিয়ে। এবং ঈশ্বরের কাছে বিনতি জানাই ঈশ্বর যেন তার এই ভক্ত সেবককে শাশ্বত জীবন দান করেন, যেন স্বর্গে দেবদূতগণ এবং সাধু সন্তদের সাথে একাত্ম হয়ে তিনি স্বর্গীয় জীবনের অংশীদার হয়ে ওঠেন। আর আমাদের রমনা সেমিনারি, সেন্ট জোসেফ সেমিনারির পর্বকে সামনে রেখে আজকে নভেনার প্রথম দিনে আমাদের সেমিনারি ভাইরা এখানে আমাদের সাথে একাত্ম হয়েছে। আর এই সেমিনারি প্রতিপালক হচ্ছেন শ্রমিক সাধু জোসেফ। আর সাধু জোসেফের মধ্য দিয়ে অনেক অলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সাধু জোসেফ আমাদের কাছে একজন দায়িত্বশীল পিতা হিসাবে, একজন খুবই দায়িত্বশীল শ্রমিক হিসাবে এবং অন্য অন্য ক্ষেত্রে পবিত্র মানুষ হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন এবং সুন্দর আদর্শ রেখে গেছেন। এবং আমরা যেন সেই আদর্শ অনুসরণ করতে পারি। বিশেষভাবে আমাদের সেমিনারি ভাইরা সাধু জোসেফের সুন্দর আদর্শ অনুসরণ করার মধ্য দিয়ে যেন তারা পবিত্র যাজক হতে পারে এবং এই খ্রিস্ট মণ্ডলীকে বিষয়ে আমাদের পোপ মহোদয় পোপ ফ্রান্সিস যে সেবা দিয়ে গিয়েছেন, সেই সেবা কাজে তারা যেন পূর্ণ অংশীদার হয়ে উঠতে পারেন। আসুন খ্রিস্ট জাগের প্রারম্ভে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের এই পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন। প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার মঙ্গল বিধানে তোমার পুত্র যীশু খ্রিস্ট মৃত্যু জয় করে স্বর্গধাম উত্তরণ করেছিলেন। হে বিশ্বস্রষ্টা, হে সর্বমানবের মুক্তিদাতা, প্রণয় করি তোমায়। আমাদের পরলোকগত পোপ ফ্রান্সিসও যেন যিশুর মতো পার্থিব জীবনে মরণশীলতা জয় করে স্বর্গধামে তোমার শ্রীমুখ চিরকাল দর্শন করতে পারেন। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগী তোমার সঙ্গে জীবনময় সমৃত স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
শিষ্য চরিত থেকে পাঠ। 50মি পর্বের দিনে পিতর 11 জন প্রেরিত দূতের সঙ্গে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, সমগ্র ইসরায়েল বংশ এই কথা সুনিশ্চিত বলে জানুক যে তোমরা এই যে যিশুকে ক্রুশে দিয়েছিলে, ঈশ্বর তাকেই করে তুলেছেন প্রভু, তাকেই করে তুলেছেন খ্রিস্ট। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা তখন মর্মাহত হল। পিতর ও অন্যান্য প্রেরিতকে তারা জিজ্ঞেস করল, ভাইরা, আমাদের তাহলে এখন কি করা উচিত? পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্যে তোমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের নামে দীক্ষা স্নাত হও। তাহলে তোমরা পাবে সেই ঐশ্য দান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে। কারণ সেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সন্তানদের উদ্দেশ্যে এবং দূরে যারা আছে তাদের সকলেরও উদ্দেশ্যে। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু যাদেরই আহ্বান করবেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্যে। আরও অনেক কিছু বলে তিনি তাদের কাছে জোর দিয়ে আবেদন জানাতে লাগলেন, তাদের উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন, এই কুটিল প্রজন্মের কবল থেকে নিজেদের রক্ষা করো। যারা তাঁর বাণী শুনে সাড়া দিল তাদের দীক্ষাস্নাত করা হলো। সেই দিন 3000-এর মতো লোক শিষ্যদের দলে যুক্ত হলো। প্রভুর বাণী। তোমার ভালোবাসায় প্রভু মর্তলোক উচ্ছ্বলিত। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি, ধার্মিকতা ও ন্যায় নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাঁকে সম্ভ্রম করে যারা, তাঁর কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্যদাতা, রক্ষাপলক তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাদের রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। এই তো সেই দিন, ভগবানের বিরচিত দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতে মাগদালার মারিয়া যিশুর সমাধির স্থানে এলেন।
তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে তিনি তখন কাঁদতে লাগলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন। তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছো কেন? কাকে খুঁজছো তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে, আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। আর তার দিকে ফিরে মারিয়া আবার বলে উঠলেন, রাব্বুনি। এই হিব্রু শব্দটির অর্থ হলো গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না, আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছেই ফিরে যাচ্ছি। তাই মাগদালার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলতে বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, পোপ ফ্রান্সিসকে আমার সৌভাগ্য হয়েছিল 3 বার সাক্ষাৎ করার, ওনাকে স্পর্শ করার এবং ওনার আশীর্বাদ লাভ করার। প্রথমত 2016 খ্রিস্টাব্দে দয়ার বছর উপলক্ষে আমি রোমনগরীতে গিয়েছিলাম যাজকদের জুবিলি উপলক্ষে, যেখানে আমরা 11,000 যাজক একসাথে পোপ মহোদয়ের সাথে জুবিলি খ্রিস্টজাক উৎসর্গ করেছি। আর ওই সময় এক প্রান্তে ওনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, কথা হয় এবং আশীর্বাদ নেওয়ার সুযোগ হয়। দ্বিতীয়বার 2017 খ্রিস্টাব্দে উনি যখন বাংলাদেশে আসেন, আর আমি যেহেতু তখন সেই কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি ছিলাম, তা আমারও সুযোগ হয়েছিল পোপ মহোদয়ের সান্নিধ্যে আসার, তার আশীর্বাদ নেওয়ার এবং তার সাথে কথা বলার। আর তৃতীয়বার গত বছর নতুন বিশপ হিসাবে যখন রোমে গিয়েছিলাম আমাদের ট্রেনিং প্রোগ্রামে, তখন সব বিশপেরই কিছু সুযোগ থাকে পোপ মহোদয়ের সাথে সাক্ষাতে কিছু আলাপ করার, কথা বলার। আর আমি যখন ওনার কাছে গেলাম, আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে। আর উনি শুনে বলেন, রোহিঙ্গা। আমি রোহিঙ্গা না, কিন্তু উনি রোহিঙ্গাদের কথা স্মরণ করেছেন। কারণ বাংলাদেশের কথা বললে উনি রোহিঙ্গাদের কথা স্মরণ করেন। কারণ যখন উনি এখানে এসেছিলেন আমাদের এই চত্বরে, তখন রোহিঙ্গাদেরও এখানে আনা হয়েছিল। আমাদের এখানে মিস্টার জেমস গমেজ আছেন, ওনার সহায়তা এবং পোপ মহোদয় রোহিঙ্গাদের কথা, কষ্টের কথা শুনেছিলেন এবং অনেক ব্যথিত হয়েছিলেন।
এবং হৃদয়ে অনেক কান্না ওনার হয়েছিল। এবং আমরা পরে শুনেছি এই অনুষ্ঠান করে গিয়ে উনি রাত্রে আর খাবার গ্রহণ করেননি, উনি শুধুমাত্র পানি পান করেই বিছানায় ঘুমাতে গেছেন। অর্থাৎ এই বিষয়টা ওনাকে এত বেশি পীড়া দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত বেদনাদায়ক বিষয় ছিল যে উনি আর ডিনার করেননি। এবং সমস্ত কিছু প্রস্তুত করা ছিল ভাটিকান অ্যাম্বাসিতে, আর অন্যান্য কার্ডিনাল যারা ছিলেন ওনাকে সম্মান দেখিয়ে সবাই ওই দিন দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছে, কেউ আর আসন গ্রহণ করেনি। এটা একটা অনন্য ঘটনা ছিল যা জানার বা দেখার আমার সুযোগ হয়েছে। প্রিয়জনেরা, মণ্ডলী একটা ক্রান্তিক লগ্নে পোপ ফ্রান্সিস এ মণ্ডলীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আর তার এই সময়ে তিনি মানবিকতার উপর অনেক গুরুত্ব দিয়েছেন, যেন আমরা মানবিক হই, আমরা যেন মানুষ হই। আর এই মানবিকতার উপর তার অনেক বেশি গুরুত্ব পেয়েছে, যার ফলে তিনি মানুষকে বড় করে দেখেছেন। আর যার ফলে আমরা দেখি তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষ, দরিদ্র মানুষ, শরণার্থী মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং একটা ধর্মীয় সহাবস্থান ও আন্তঃধর্মীয় সংলাপের ভাব তার অন্তরে সবসময় কাজ করেছে। আর যার কারণে তিনি বিশ্ববাসীর কাছে বিশ্ব বিবেক হিসাবে পরিচিত ছিলেন। যে ছোট একটা দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু আধ্যাত্মিক শক্তি ক্ষমতা এত বেশি যে পোপ কি বলেন, পোপের মতামত কি, সেটার উপর অনেক বড় দেশের রাষ্ট্রপ্রধানরাও গুরুত্ব দিতেন বা দিয়ে থাকেন। আর যার কারণে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন এবং শান্তি আর সম্প্রীতির বাণী তিনি শুনিয়েছেন। এবং আমাদের সৌভাগ্য হয়েছিল এই পবিত্র মানুষ আমাদের এখানে এসেছেন, এই ক্যাথিড্রালেও তিনি এসেছেন এবং প্রার্থনা করেছেন, আশীর্বাদ দিয়েছেন এবং ছোট বক্তব্য তিনি এখানে রেখেছিলেন। তাই এই যেখানে অন্যায় অত্যাচার, যেখানে নিপীড়ন নির্যাতন, তিনি এর বিরোধিতা করেছেন এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছেন। 1936 খ্রিস্টাব্দে আর্জেন্টিনাতে তার জন্ম এবং তার একটা বিশেষ প্রকাশ আমরা দেখি যে তিনি ব্যক্তি জীবন অনেক বিনম্র মানুষ ছিলেন। এই অবস্থানটাকে তিনি একটা ক্ষমতা বা কর্তৃত্ব করার মনোভাব নিয়ে নয়, কিন্তু প্রকৃত সেবকের মনোভাব নিয়ে তিনি তার সে পোপীয় দায়িত্ব পালন করেছেন। আর যার কারণে একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকগণ জিজ্ঞেস করেছিলেন যে পোপ মহোদয়, আপনি আপনার নিজের সম্পর্কে কি বলেন? আর সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেছিলেন, আমি একজন পাপী। নিজেকে পাপী হিসাবে উপস্থাপন করেছিলেন। অর্থাৎ আমরা যেমন পাপী, উনি নিজেকে পাপী হিসাবে উপস্থাপন করেছেন। কারণ উনি বুঝতে পেরেছেন, হৃদয় উপলব্ধি করেছেন যে আমিও তো মানুষ হিসাবে পাপ করে থাকি। আর কিছু না হোক, কমপক্ষে এই কিছু না করার যে একটা অবহেলাজনিত যে পাপ, সেই পাপ তো করে থাকি। যে আরো ভালো কিছু করতে পারতাম, আরো ভালো হতে পারতাম, আরো ভালো সেবা কাজে আত্মনিয়োগ করতে পারতাম। এই যে না পারার যে এখানে একটা বা না করার যে একটা অবস্থা, এবং যাকে আমরা বলি অবহেলাজনিত পাপ, সেই পাপে নিশ্চয়ই উনি উপলব্ধি করেছেন যে আমি পাপী। এবছর 14 ফেব্রুয়ারি উনি অসুস্থ হন আর হাসপাতালে ভর্তি হন এবং এক নাগারে উনি 38 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আর তারপরে সুস্থ হয়ে তিনি ফিরে যান এবং আবার কর্ম দায়িত্ব পালন করা শুরু করেন। ইস্টারের আগের দিনও ব্যস্ততার দিন কাটিয়েছেন। সেই আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে তার পরিবারের সাথে সাক্ষাৎ দিয়েছেন। ইস্টারের দিনও তিনি সেই জনসম্মুখে এসেছিলেন। আবার গতকাল তিনি সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
তাই এমন একজন ব্যক্তি যিনি এই শুধুমাত্র ক্যাথলিকদের কাছেই নয় কিন্তু গোটা বিশ্ববাসীর কাছে একটা পরিচিত নাম, এবং তার জীবন, তার প্রচার, তার সাক্ষ্যদান, তার লেখনের মধ্য দিয়ে যে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন সেগুলো সবার কাছে খুব গুরুত্ব পেয়েছে। আর মণ্ডলীতে উনি সংস্কার আনয়নের অনেক চেষ্টা করেছেন এবং এই সংস্কার আনয়ন করার ক্ষেত্রে কার্ডিনালদের দিয়ে একটা কমিটি গঠন করেছেন এবং বিভিন্ন আঙ্গিকে দেখেছেন কোন কোন ক্ষেত্রে আসলে সংস্কার দরকার রয়েছে। এবং তারপরে আবার এই সিনোডাল মণ্ডলী ঘোষণা করার মধ্য দিয়ে তিনি চেয়েছেন যেন আমাদের এই মণ্ডলী আরো অতিথি পরায়ণ মণ্ডলী হয়ে ওঠে। নরনারীর মধ্যে যে একটা ব্যবধান সেটা যেন দূর হয়, আমরা যেন অন্যের অধিকার, অন্যের মর্যাদা সম্পর্কে যেন সচেতন হই এবং সেগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কার্পণ্য না করি। এবং অনেক নতুন নতুন ধারণা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, যার মধ্য দিয়ে যেন মণ্ডলী আসলে বিশ্ববাসীর কাছে একটা সুন্দর দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে উপস্থাপিত হতে পারে। সেই সম্পূর্ণ কাজ তিনি শেষ করে যেতে পারেননি, কিন্তু আশা করি পরবর্তী পোপ যিনি হবেন তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে যে ধারাতে তিনি মণ্ডলীকে পরিচালনা করতে শুরু করেছিলেন সেই ধারাতেই মণ্ডলী পরিচালিত হবে। এবং যে সুন্দর মনোভাব আমাদের মধ্যে জাগ্রত হয়েছে কমপক্ষে গত 3 বছর এই সিনোডাল মণ্ডলীর যাত্রা করার মধ্য দিয়ে যেন সেই ভাবধারা আমাদের অন্তরেও আমরা রাখতে পারি, ধারণ করতে পারি এবং তা বহন করার মধ্য দিয়ে পোপ মহোদয় যেভাবে চেয়েছেন ব্যক্তি মানুষের জীবনকে, ক্যাথলিকদের জীবনকে, তিনি যেভাবে চেয়েছেন আমাদের খ্রিস্ট মণ্ডলীকে, এবং সেইভাবেই যেন আমাদের খ্রিস্ট মণ্ডলী বিশ্ববাসীর কাছে উপস্থাপিত হতে পারে। এবং যে সুন্দর গুণের চর্চা তিনি নিজ জীবনে করে গেছেন, যে খুব সিম্পল লাইফস্টাইল, খুব দীনদরিদ্রদের সাথে একটা একাত্মতার ভাব, এবং এই যে একটা বলিষ্ঠ কণ্ঠ, যেখানে প্রতিবাদ করা দরকার ছিল তিনি সৎসাহস নিয়ে তিনি সেই প্রতিবাদ করে গেছেন, কোনোদিন পিছপা হননি। তার বিবেক যা বলেছে, যা করা দরকার তিনি তাই আসলে করেছেন। তাই ঈশ্বর যেন তার এই ভক্ত সেবককে শাশ্বত জীবন দান করেন। আমাদের প্রার্থনা দিয়ে, আমাদের ত্যাগ স্বীকার দিয়ে, আমাদের উপবাস দিয়ে আমরা ঈশ্বরের কাছে মিনতি জানাই আমাদের এই পোপ মহোদয় যিনি আমাদের ভালোবেসেছেন, আমাদের সঙ্গে তিনি যাত্রা করেছেন, এবং এই পোপ মহোদয় যেন শাশ্বত জীবনের অংশীদার হয়ে উঠতে পারেন। এই পোপ ফ্রান্সিস তার দায়িত্ব পালনকালে সাধুদুৎসবের বর্ষ ঘোষণা করেছিলেন। গত কয়েক বছর আগে আমরা বর্ষব্যাপী সাধুদুৎসবের বর্ষ পালন করেছি, এবং তিনি চেয়েছেন যেন সাধুদুৎসবের জীবন যেন আমরা ধ্যান করি, সাধুদুৎসবের জীবন থেকে যেন আমরা শিক্ষা লাভ করি, এবং তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে জীবনযাপন করতে আমরা যেন অনুপ্রাণিত হই। সাধুদুৎসব একজন খুবই বিনম্র মানুষ। পবিত্র বাইবেল বলে তার সম্বন্ধে একটা শব্দ বলে, এক এক মঙ্গল সমাচার আমরা দেখি বলা হয় তিনি ছিলেন ন্যায়পরায়ণ মানুষ, আবার কোনো জায়গায় বলে তিনি ছিলেন ধার্মিক মানুষ, এবং এই ধরনের কথা বলে তার পরিচয় আমাদের সামনে তুলে ধরে। আসলে যে ব্যক্তি ধার্মিক সেই ব্যক্তি তো তার মধ্যে কোনো ছলনা প্রতারণা থাকে না। যে ব্যক্তি ধার্মিক সে তো অন্যকে অবমূল্যায়ন করে না। যে ব্যক্তি ধার্মিক সে তো ঈশ্বরের সাথে একটা সুন্দর যুগবন্ধনে জীবনযাপন করতে সর্বদা চেষ্টা করে। আর যে ব্যক্তি ধার্মিক সে তো অন্যকে অবতুষ্ট করে না, অন্যের দুর্নাম রটায় না, অন্যকে হেয় প্রতিপন্ন করে না। আর যার কারণে আমরা দেখি যে সাধুদুৎসব এই কুমারী মারিয়াকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করতে চাননি, লোকচক্ষুর সামনে তাকে সে সমালোচনার পাত্রী করতে চাননি, তিনি গোপনে তাকে ত্যাগ করতে